আর আমরা এই উপরে হচ্ছে ছাঙ্গু লেক, যেটা এখন পুরো কুয়াশায় ঢেকে গেছে। দেখাও, এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেকের সামনে দেখতে পাচ্ছেন সুরের মতন আছে, পিছনে এরকম লেজের মতন, পুরো দেখতেই লেকের স্ট্রাকচারটা এলিফ্যান্টের মতন। আর এখানে ভিউটা জাস্ট সিনিক বিউটি। ওইদিকে মেঘটা দেখো। হাড়োয়ালি ম্যাগি না খেলে তো হয় না, একদম ধোঁয়া ওঠাই ম্যাগিটা যখন আমরা খাবার খিচুড়িটাকে গরম করবো। সো এখানে দেখতে পাচ্ছেন দ্বীপ হচ্ছে ইয়াকের পিঠে উঠছে। সুপ্রভাত, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ফ্রম গ্যাংটক। আজকে গ্যাংটকের ডে 3, এখন বাজে ঘড়িতে 8টা আর আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের গন্তব্য ছাঙ্গু নাথুলার বাবা মন্দিরের জন্য। আজকে আমরা একটা ট্রাভেলার গাড়িতে করে যাচ্ছি। এটা একটা 12 সিটার গাড়ি, আমরা শেয়ারিং এ যাচ্ছি, যেটা আমাদের জন্য ভীষণ ইকোনমিক্যাল। এবং অনেকেই তোমরা যারা যেতে চাও শেয়ারিং এতে, কারণ এটা ইকোনমিক্যাল হবে, কারণ এখানে একটা প্রাইভেট গাড়ি করতে গেলে তার যেটা চার্জ মিনিমাম স্টার্টিং হচ্ছে 3% এর জন্য 5000, আর যদি তোমরা একটু বড় গাড়ি নাও সেটা 7000 8000 এরকম অ্যারাউন্ড চলে যায়। কিন্তু যেহেতু এটা একটা শেয়ারিং এ যাচ্ছি, তো এটা কিন্তু অনেকটাই ইকোনমিক্যাল। তো এই সমস্ত কিছু নিয়ে, যে কিভাবে আমরা বুক করলাম, কিভাবে যাচ্ছি, সবকিছু নিয়ে ডিটেলস আজকের এই ভিডিওটা। তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে নিশ্চয়ই খুব ভালো লাগবে, আর বুঝতেও পারবে যে তোমার এখানে ছাঙ্গুতে বা নাথুলাতে কিরকম কি কন্ডিশন আছে, রাস্তার কি কন্ডিশন আছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো টিল দেন এই ভিডিওটা দেখতে থাকো। টিল দেন চলো তাহলে তোমাদেরকে এই ভিউ গুলো দেখাই যে কিরকম রাস্তায়। এই হচ্ছে আমাদের গাড়ি, অনেকগুলো সিটিং এর অপশন আছে এখানেতে। খুব কমফোর্টেবলি সবাই আমরা বসেছি, এরকম নয় যে চাপাচাপি করে বসতে হচ্ছে। এই যে চলে এসেছে এখানে চেকপোস্টে, এখান থেকে সব পারমিট চেক করে তারপরে আমাদের গাড়িটা ছাড়া হবে। এখানে পাসের জন্য বসে আছে নিচে, এই যে পাসের জন্য বসে আছে, পাসের জন্য বসে আছে। হ্যাঁ, এই পাস নিয়ে দৌড়ে দৌড়ে আসছে। আর এই যে এখানে একটা গরু বসে আছে। বাইরের ওয়েদারটা দিয়ে দেখতে পাচ্ছ ভীষণই কুয়াশা ঘেরা। পপকর্ন নে, শ্বাসকষ্ট হবে না। পপকর্ন তুই নে দিদি, আরে দিস পপকর্ন নে, সব লোক দিস পপকর্ন। একটু সাদা সাদা দেখে দিন, এগুলো তেলে তেলে ভাজা, হোয়াইট কালারের আছে। কিতনা का 5 টাকা পপকর্ন 20 টাকা দিয়ে কিনছে। তোর জন্য আমি কোরপুর এনেছি, অক্সিজেন এনেছি, আমার কোনো শ্বাসকষ্ট হয় না। চেঞ্জ আছে 20 টাকা নেই। আমরা জাস্ট এক্ষুনি চেকপোস্টটা ক্রস করলাম, ওখান থেকে 20 টাকা করে আমাদের টিকিট লেগেছে পার পার্সন। আর এখন আমরা যে এরিয়াটার মধ্যে দিয়ে যাচ্ছি ছাঙ্গু লেকের জন্য যাব। তো এই এরিয়াটা পুরোটাই মিলিটারি এরিয়া, আশেপাশে সব মিলিটারিদের সমস্ত ঘর রয়েছে এবং ওদের যে থাকার যে ব্যবস্থা, এগুলো এখানে খুব একটা ভিডিও করা যায় না, তো তবুও আমি টুকটাক করে করার চেষ্টা করছি। চকলেট সাফিসিয়েন্ট অ্যামাউন্টে নিয়ে এসেছি। এখন রাস্তাতে এমনি খেয়ে আপাতত পেট ভরা যাবে, যতক্ষণ পর্যন্ত কোথাও গিয়ে খাবারের স্টপেজ পাওয়া যাচ্ছে।
ভাড়ার গাড়ি, এটাই করে আমরা সবাই মিলে এসেছি আজকে। আর আমরা এই উপরে হচ্ছে ছাঙ্গু লেক, যেটা এখন পুরো কুয়াশায় ঢেকে গেছে। और ये हम पहाड़ की ऊंचाई में, यहाँ कोयरा ही कोयरा है। ছাঙ্গু, এই যে উপরে ছাঙ্গু, যেটা এখন পুরো ঢেকে গেছে মেঘেতে, কুয়াশাতে পুরো ঢেকে গেছে। জাস্ট দারুণ লাগছে, দারুণ, মানে এত সুন্দর। এর আগের বারে যখন এসেছিলাম তখন একরকম ওয়েদার পেয়েছি, আর এখন ওয়েদারটা জাস্ট একদম অন্যরকম, পুরো কুয়াশায় ঘেরা, অসাধারণ, দারুণ লাগছে। আমাদের গাড়িটা যেখানে দাঁড় করেছে সেখানে আমরা এই দিদিটার দোকানে এসে খাচ্ছি। এখানে ওয়াটার বটল রয়েছে, উইন্টার ক্লোথ সবকিছু রয়েছে, আর খুবই ক্লিন। আমাদের ম্যাগি বানাচ্ছে, আর এই এসে গেছে একদম গরম গরম ধোয়া ওঠা চা। চায়ে চুমুক দিচ্ছি। আলো আছে ভালো। ফোন আছে তোমার? आ जाओ यहाँ पे। সুন্দর গরম গরম পাহাড়ওয়ালি ম্যাগি। এই ম্যাগিটা নিয়ে একটা ছবি তো চলে এসেছে আমাদের, গরম গরম ম্যাগি। আর পাহাড়ে এসে পাহাড়ওয়ালি ম্যাগি না খেলে তো হয় না। ধোঁয়া ওঠা ম্যাগি বলো। একদম ধোঁয়া ওঠাই ম্যাগিটা যখন আমরা খাবার খেয়ে শরীরটাকে গরম করবো। ছাঙ্গু লেকটা ক্রস করে এখন আমরা উপরে নাথুলাতে যাচ্ছি। আসবার সময় আমরা ছাঙ্গু লেকেতে এখানে হ্যাঁ রোপে চড়বে। গ্যাংটক থেকে নাথুলার দূরত্ব 52 কিলোমিটার, আর এটা সোমবার আর মঙ্গলবার বন্ধ থাকে। এখানে যাওয়ার আগে অবশ্যই পারমিট করিয়ে নিতে হবে, যার জন্য অবশ্যই লাগবে হচ্ছে আপনাদের ভোটার কার্ডের জেরক্স আর 2 কপি ফটো। গ্যাংটকের যে কোনো ট্রাভেল এজেন্টই আপনাদের এই পারমিটটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে। নাথু কথার অর্থ হচ্ছে কান, আর লা কথার অর্থ পাশ। এটা হচ্ছে ভারত আর চীন সীমান্তের একটা উন্মুক্ত বাণিজ্য পথ, যেখানে আগে বাণিজ্যের কারণে ব্যবহার হলেও বর্তমানে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। 14,140 ফুট উচ্চতায় অবস্থিত এই ভারত চীন সীমান্তটি ভীষণই গুরুত্বপূর্ণ এরিয়া। এই এরিয়াটা এতটাই রেস্ট্রিক্টেড, এখানে কিন্তু সব জায়গায় ভিডিও করা যায় না। এই উপর দিকে উঠে গিয়ে আমরা দেখে এলাম হচ্ছে ভারত আর চীন সীমান্তের বর্ডার, যেখানে ভারতীয় সেনা আর চীনি সেনা একে অপরের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। আমাদের নাথুলা দেখা হয়ে গেছে, এখন আমরা নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে গিয়ে আমরা গেটটার ওখানে যাব। এখানে এত ঠান্ডা, এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে ইন্ডিয়ান আর্মিরা দিন রাত তাদের ডিউটি করছে, বর্ডারকে সুরক্ষা দিচ্ছে। সে কারণে কিন্তু তাদের প্রতি আমাদের সম্মান আরও অনেক গুণ বেড়ে গেল। যেহেতু অনেকটা উচ্চতায়, তাই এখানে অল্টিটিউড সিকনেস হতেই পারে, তাই সঙ্গে করে কর্পূর, অক্সিজেন ক্যান এগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। এই লেকটি দেখছেন, এই লেকটি হচ্ছে এত উচ্চতায় অবস্থিত এমন একটি লেক যেখানে কিন্তু বোটিং করারও সুবিধা রয়েছে। আপনারা চাইলে এখানে বোটিং করেও এনজয় করতে পারেন। এটা হচ্ছে ওল্ড সিল্ক রুটের রাস্তা, সামনে দিয়ে গেলে জুলু, ওল্ড বাবা মন্দির। আমরা এখন যাচ্ছি ওল্ড বাবা মন্দিরে। আমাদের ওল্ড বাবা মন্দিরে আলাদা করে পারমিশন ছিল না, সেটা এখন আমরা নিয়ে নিয়েছি। 300 রুপিস পার পার্সন এক্সট্রা আমাদের নিয়ে হচ্ছে। আর বাইরে এখানে ভিউটা দেখতে পাচ্ছেন ভীষণই সুন্দর। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ওল্ড বাবা মন্দির যাওয়ার রাস্তাতে। আর আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা, এটাকে জুম করে দেখাও, এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেকের সামনে দেখতে পাচ্ছেন সুরের মতন আছে, পিছনে এরকম লেজের মতন, পুরো দেখতেই লেকের স্ট্রাকচারটা এলিফ্যান্টের মতন। আর এখানে ভিউটা জাস্ট সিনিক বিউটি। ওইদিকে মেঘটা দেখো, ভীষণ সুন্দর লাগছে, ফগ আসছে, মানে অসাধারণ লাগছে। এদিক দিয়ে আমরা চলে যাব হচ্ছে ওল্ড বাবা মন্দিরে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হরভজন যে বাবা, তার মন্দির। আমরা বাবা হরভজন সিং এর মন্দির।
আর আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোশুট করছি। এখানে ঠান্ডা বেশ ভালো আছে, তবে নাথুলার থেকে এখানে ঠান্ডাটা কম। আমরা চলে এসেছি আমাদের বাবা মন্দির। আমরা এই বাবা মন্দিরে আসবার জন্য খুবই আগ্রহী ছিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওল্ড বাবা মন্দির। আর এই বাবা মন্দিরে আসবার আগে আমাদের ড্রাইভার দাদা যে গল্প বললেন, যেটা অ্যাকচুয়ালি গল্পও ঠিক নয়, এটা আসলে সত্যি ঘটনা, সেটাই আপনাদেরকে শোনাই। আসলে বাবা হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান। উনি 1966 সালে এখানে পাঞ্জাব রেজিমেন্টের জওয়ান হিসাবে যোগ করেছিলেন। 1967 সালে নাথুলা সীমান্তে পোস্টিং হয় এবং ডিউটিরত অবস্থায় তার মৃত্যু হয়। কিন্তু এখানে জওয়ানদের মতে ওনার আত্মা এখনও কর্মরত। উনি যেন এখনও সীমান্তে পাহারা দেন। উনি এখনও যদি কেউ ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে পড়ে তাকে নাকি এসে গালে চড় মারেন এবং কোনো বিপদের আঁচ পেলে আগে থাকতে এখানে জওয়ানদের স্বপ্ন দিয়ে সেটা উনি দেখিয়ে দেন। এখানে বাবা হরভজন সিংয়ের বাংকারে উনি কোন ড্রেস ব্যবহার করতেন, কোন জুতো পরতেন, সেগুলো সবই সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। ওনার মৃত্যু হলেও উনি একজন কর্মরত সৈনিকের মতনই বেতন পেতেন, ছুটি পেতেন এবং এখন 2006 সালে উনি অবসর গ্রহণ করেছেন। আর আমরা দেখতে পাচ্ছি ওইদিকে রাস্তাটা দিয়ে এক্ষুনি এলাম, ওই যে পুরো জিগজ্যাগ ওল্ড সিল্ক রুটটা চলে গেছে, ওইদিকে হচ্ছে আমাদের ওল্ড বাবা মন্দির, ওদিক দিয়ে আমরা এক্ষুনি এলাম নিউ বাবা মন্দিরে। আমরা ওল্ড অ্যান্ড অরিজিনাল বাবা মন্দির দিয়ে ঘুরে এলাম, কিন্তু ওখানে সব সিজনে যাওয়া যায় না বা সবসময় ওখানে পারমিট পাওয়া যায় না বলে এটা একটা রেগুলার নতুন বাবা মন্দির। তো এইখানে সব কিছু রয়েছে। এখানে হচ্ছে ওল্ড সিল্ক রুট। আমি কি সোজা কি ওই মাঝখানের গ্যাপটা দিয়ে বাইরে বেরিয়ে চলে যাবো নাকি? চলে যেতেই পারিস। যারা মানুষ না তারা তো বুঝতে হবে না, তারা ভাববে যে ওইখানটা দিয়ে যেতে হয় বাইরে। তো আমরা এখন বাবা মন্দির থেকে চলে এসেছি ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকে এখানে দেখতে পাচ্ছি একটা এনভায়রনমেন্ট রয়েছে, পুরো কুয়াশা কুয়াশা ভরা, আর পুরো লেকটা ভীষণ সুন্দর। আপনাদেরকে ঘুরে দেখাবো এই পুরো লেকটা। ঠান্ডা মোটামুটি আছে। ছাঙ্গু লেক, দি ফ্রেশ ছাঙ্গু লেক। ছাঙ্গু এখানে আপনারা চাইলে তো এখানে দেখতে পাচ্ছেন দ্বীপ হচ্ছে ইয়াকের পিঠে উঠছে। बहुत खर्चा हो जाएगा 650 इतना। नहीं 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 कोई बात नहीं। কেমন লাগছে বলো, আলাদা কি লাগছে? ওখানে দেখতে পাচ্ছেন ছাঙ্গু লেকের রোপওয়েটা রয়েছে, পুরো ওখান থেকে একদম অনেক উঁচুতে যাবে। দারুণ ভিউ পাবেন, কুয়াশায় ঘেরা পুরো লেকটা আপনারা দেখতে পাবেন। পুরো লেকের একটা সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। আমরা আজকে আর যাচ্ছি না, কারণ আমাদের অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু আমরা ওল্ড বাবা মন্দিরেতে গিয়েছিলাম, তাই বেশিক্ষণ আর হাতে সময় নেই। রোপওয়েতে গেলে মিনিমাম আরও 1 ঘন্টা আমাদের টাইম লাগবে। আজকেই ছাঙ্গুতেই আমাদের আজকের যে সাইট সিন সেটার এটা লাস্ট স্পট। আর কেমন লাগলো? ভালো, ভীষণ এনজয় করেছি। আজকে আমাদের ছাঙ্গুতেই লাস্ট স্পট। এরপরে আমরা নিচে যাব, আমাদের ওখানেতে খাবার অর্ডার করা আছে, ওখান থেকে আমরা লাঞ্চটা করে বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম, সম্পূর্ণ ইনফরমেশন এই ভিডিও ডেসক্রিপশনে প্লাস এই থ্রু আউটের ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগছে। আর আরও গ্যাংটকের আরও নতুন নতুন সিরিজ নিয়ে আমরা আসতে থাকবো। আপনারা যারা
যারা আমাদের চ্যানেলেতে এখন এই প্রথম ভিডিওটা দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমাদের খুবই সাপোর্ট হবে, আমরা আরও নতুন ভিডিও বানানোর এন্ট্রি পাবো আর আরও নতুন নতুন জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো। আমরা এখন ফেরার পথে ছাঙ্গু থেকে তো মোমো খাচ্ছি, যেখানে যাওয়ার পথে ম্যাগি খেয়েছিলাম সেখানেই বলে গিয়েছিলাম যে মোমো খাবো, আর মোমোটা এখানে খাচ্ছি। ভালো করে ওকে দেখাও কি বলছে, বলো কি বলছো? ভালো করেনি। আমরা এখান থেকে রওনা দিলাম হচ্ছে গ্যাংটকে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তুমি দাও কাছে, বাবা রূপা হয়নি ওটা। কাম টু দেশি দাও আমার একটু দিও, হাঁস দিলাম, হাঁস। থ্যাংক ইউ। গ্যাংটকে ফিরে এসে আমরা খাওয়া দাওয়া করলাম শেরে পাঞ্জাব রেস্টুরেন্টে। আমরা বিগত 2 দিন ধরে এখানেই খাচ্ছি, কারণ এখানে খাওয়া দাওয়া আমাদের তুলনামূলকভাবে একটু ভালো লেগেছে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা শেষ অবধি দেখলেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমাদের নতুন ভিডিও আপডেট আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টিল দেন বাই।